মুরব্বীদের সহযোগিতায় আজকের এই বরকতপূর্ণ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা সম্মানীয় আমন্ত্রিত অতিথি যথাসময়ে তারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا آمنت بالله صدق الله العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا تعظيما لنبيه وتكريما لرسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम 100 बार तो कर चुका है इम्तिहान हमारा अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद मुहम्मदुम बशरुन लैसा कल बशरी याकूतुन हजरुन लैसा कल हजरी अल्लाहुम्मा सल्ले अला
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حسن یوسف دم عیسیٰ حسن یوسف دم عیسیٰ یاد بیضاداری آنچ خوبا ہمادارند تو تنہا داری بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جنگ بدر جنگ احد جنگ بدر جنگ احد আরো জঙ্গ কারবালা ইমাম হোসেন শহীদ হলেন আরো শহীদ হানজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والتسليم محترم صاحب صدر মুআজ্জাজ উলামা ইকরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে তারই গ্রন্থ মুকুট কোরআনুল কারীম এবং তদীয় রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক থেকে আলাপ আলোচনার এই মজলিসে আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্ত করে তার কোরআন এবং নবী পাকের হাদিসের আলোচনার মজলিসে আমাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকুলকে চালাবার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য তিনি তার কুদরতি ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন। তার এই কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ আপন আপন কক্ষপথে নির্ধারিত জায়গাতে তারা বিরাজ করছেন, বিচরণ করছেন, অবস্থান করছেন এবং প্রাণী সকল যারা আছে তাদেরকে যথাযথ সময়ে তাদের প্রয়োজনীয় খাদ্য,
প্রয়োজনীয় পানীয় সব কিছুর ব্যবস্থা তিনি তার কুদরতি নিজামে করে দিয়েছেন। এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন আপনাকে, আমাকে, মানুষকে। সবচাইতে ব্রেনি করেছেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন, হে মানুষ, হে ইনসান, হে আমার সৃষ্টির সেরা জীব, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি এবং দুনিয়াতে বেঁচে থাকার জন্য আলো, বাতাস, পানি, মাটি, সবুজ গাছগাছালি, যা যা প্রয়োজন সব কিছু আমি দিয়ে দিয়েছি। তবে একটা কথা মনে রেখো, যখন আমার জমিনে তুমি আমার গোলামি করবে, আমার রসুলের সুন্নতের অনুসরণ করবে, তখন এই সৃষ্টি জগৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোমার গোলামি করবে। আর যখন তোমরা আমাকে ভুলে গিয়ে, আমার রসুলকে ভুলে গিয়ে মন চাহে জিন্দগি, আমার যেমনটা ইচ্ছা আমি তেমন করব, আমি কাউকে পরোয়া করি না, এই যখন তোমার হবে ধ্যান ধারণা, এই যখন হবে তোমার চিন্তা ভাবনা, এই যখন হবে তোমার পলিসি প্রোগ্রাম, তখন কিন্তু তোমার বিপর্যয় ঠেকাবার কারোর ক্ষমতা থাকবে না। নিশ্চিত তুমি বিপর্যয় থেকে হারিয়ে যাচ্ছ। পৃথিবীর বুকে যারা সবচাইতে প্রভাবশালী বাদশা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন পৃথিবী বিখ্যাত বাদশা, তার নাম হলো ফেরাউন। ইতিহাসে ফারাও সম্রাট করা হয়। মিশরের গদিতে তারা এমন ভাবে রাজত্ব করেছেন, গোটা বিশ্বকে তারা দেখিয়ে দিয়েছেন। এই ফেরাউন এত বিশাল পাওয়ারফুল হওয়া সত্ত্বেও, এত বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব হওয়ার পরেও, সে যখন আল্লাহ পাকের দেওয়া নির্ধারিত সীমারেখা অতিক্রম করলো, সে যখন আল্লাহর হুকুমকে বুড়াউল দেখালো, সে মানুষের সামনে নিজের ক্ষমতা, নিজের গর্ব, নিজের অহংকারকে বহিঃপ্রকাশ করতে গিয়ে বলেই ফেললো, আনা রব্বুকুমুল আলা, আরে আমি তো তোমাদের রব, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আমি তোমাদের প্রতিষ্ঠা সৃষ্টিকর্তা, আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের হায়াত দাতা, আমি তোমাদের মওত দাতা, ইত্যাদি ইত্যাদি। তদানীন্তন মিশরের মানুষেরা কেউ ঘাবড়ে গেল, কি আবার কেমন কথা, তিনি কি করে রোগ হয়, তিনি কি করে স্রষ্টা হয়। আবার কেউ চিন্তা করে, চলো বেঁচে থাকতে গেলে উনি যা বলছে অর্থটা শুনে জীবনটা কেন। এই যখন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা ইসলামকে পাঠালেন ফেরাউনের সামনে। মুসা ইসলাম বলছেন, ফেরাউন, ভাষা কত ঠিক নয়, তুমি বলেছো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, এটা হতে পারে না। বড় রব হলেন যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি চাঁদ সৃষ্টি করেছেন, যিনি ঝর্ণা সৃষ্টি করেছেন, যিনি পাহাড় সৃষ্টি করেছেন, এক কথায় সমস্ত সৃষ্টি জগৎকে যিনি তৈরি করছেন, তিনি হলেন এক আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। তখন ফেরাউন বলছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিণতি কি করলেন না, পানিতে ডুবে ডুবে হাবুডুবু খেতে খেতে সৈন্য সব মারা গেল, নিজে এবারে হাবুডুবু খেতে খেতে পানি খেয়ে গিয়ে পেট তো ব্যাঙের মতো ফুলে গেছে, এবারে খাপি খাচ্ছে। এবারে বুঝতে পেরেছে ভুল হয়েছে আমার, আমি রব নয়, রব যিনি তিনি আমাকে পানিতে চুপিয়ে চুপিয়ে পানি খাওয়াচ্ছেন, এক্ষুনি আমার মনে হয় মওত হয়ে যাবে। ওইখান থেকেই ওই ডুবতে ডুবতে চুপনি খেতে খেতে চিৎকার করছে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন আন এখন এই মরার সময়তে তুমি এখন তওবা করছো, তোমার তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন রে, তোকে শুধু চুবিয়ে মারবো না, ডুবিয়ে মারবো না, বরং তোর দেহটাকে আমি হেফাজত করব। আল্লাহ পাক বলেন, হে জলচর প্রাণী, ও পানির পোকামাকড়, খবরদার ফেরাউনের লাশকে তোমরা খাবে না। হে পানি, তুমি ফেরাউনের লাশকে পচাবে না, গলাবে না। পানি ঢেউ দিয়ে ফেরাউনের লাশকে আড়াই তুলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জলচর প্রাণীদেরকে লক্ষ্য করে বললেন, স্থলচর প্রাণীদেরকে বল, হে স্থলচর প্রাণী, হে জমিন, খবরদার ফেরাউনের লাশটাকে তোরা নষ্ট করবি না। আমি আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে সুখী করে রাখবো, যাতে করে কিয়ামত পর্যন্ত ওর মতো তোর মতো যত স্বৈরাচার আছে, যত সমস্ত খোদাদ্রোহী আছে আমার জমিনে, তারা তোকে দেখে উপদেশ গ্রহণ করতে পারবে যে যদি আমার চরিত্র ফেরাউনের মতো হয়, আল্লাহ ইচ্ছা করলে আমার দশাও ফেরাউনের মতো করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, এত বিশাল পাওয়ারফুল ব্যক্তি
ডেড বডি কোথায়? মিশরের মিউজিয়ামে পড়ে আছে, আজও হাজারো মানুষ দেখতে যায়। ইমানদাররা যখন দেখতে যায়, তখন আলেমরা যখন দেখতে যায়, ওই ফেরাউনের লাশটা দেখে কোরআনের আয়াতটা মনে পড়ে যায়, আল্লাহ পাক তোমাকে সুক্তি করে রাখে। এই অবস্থায় তো আল্লাহ জমিনে আল্লাহ পাক সৃষ্টি করে জানিয়ে দিয়েছেন, তোমরা জানো এখানে অহংকার করো না, গর্ব করো না। অহংকার করে পা তুলে পাহাড়কে লাঠি মেরে পাহাড়কে ফাটিয়ে দিতে পারবে না। অহংকার করে লাঠি মেরে জমিনকে ফাটিয়ে চৌচির করে দিতে পারবে না। তোমার ক্ষমতা হলো সীমিত, আমি আল্লাহ পাক আমার ক্ষমতা অনেক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে বেঁচে থাকার যাবতীয় উপকরণ দিয়ে দিয়েছি, তুমি খালি একটু আমার গোলামি করবে। নাম তার স্যার আইজ্যাক নিউটন, বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক। তিনি শেষ জীবনে কালিমা পড়েছেন। তখন তিনি কালিমা পড়েন, আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ এইসব সৃষ্টির ব্যাপার তিনি একদিন বসে আছে, তো বন্ধু এসেছে, একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তার বন্ধু হবে সেই কোয়ালিটি, সেই ধরনের। তো এই বন্ধু এসেছে, তার নাম হলো ডক্টর জন। ডক্টর জন এসে দুজন মিলে কথাবার্তা হলো। হওয়ার পরে নিউটন বলছেন, জন শুনছিলাম তুমি নাকি স্রষ্টাকে বিশ্বাস করো না? করো না, স্রষ্টা আবার এসব তো আপনি আপনি তৈরি হচ্ছে, ন্যাচারাল ব্যাপার। নিউটন বলছে, খুব ভালো করতে, তুমি তো ভালো, সত্যি মানুষ, তুমি তো একজন মানে বৈজ্ঞানিক বলি বা দার্শনিক বলি বলা যাবে, সেরকম তোমার অভিজ্ঞতা আছে, তুমি একটু ভেবে দেখো। করে আমি ভেবে ভেবেছি অনেক। তারপর খানিকক্ষণ কথা বলা করে উঠে যাবে। নিউটন বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, বিরাট বড় তার একটা গবেষণাগার, ল্যাবরেটরি। সেখানে বসে বসে তিনি বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন। এখানে কোথায় কাগজের টুকরো, কোথায় কাঠের টুকরো, কোথায় প্লাস্টিকের টুকরো, কোথায় ছোট্ট ছুঁচ, কোথায় ছোট্ট একটুখানি সেফটি, এমন সব ছড়িয়ে ছিটিয়ে। ডক্টর জন ঠাট্টা করে বলছে, নিউটন তুমি এত নোংরা কেন? তোমার টেবিলের উপর কি সুন্দর চকচকে ঝকঝকে পরিষ্কার থাকবে, এত সব আবর্জনা হয়ে পড়ে রয়েছে। নিউটন বলে, হ্যাঁ পরিষ্কার করবে। বাস আজকে কথা শেষ। দুজন উঠে যাচ্ছে, দুজনে বেরিয়ে গিয়ে নিউটন তার ল্যাবরেটরির তালাটা লাগিয়ে দিয়ে চাবিটা হাতে করে নিয়ে যেহেতু দুজনে ঘুরতে বলছেন, নিউটন বন্ধু জনকে বলছে, জন কালকে তুমি আবার আসবে, দুজনে সকালে বসে চা খাবো, কফি খাবো। ডক্টর জন বলছেন, আজকেই বলে দাও না, কি বলবে বলবে, সে কালকে কথা। পরের দিন এসেছে নিউটন, বসে আছেন আগে কোথায়, দরজা খুলে নয়, এই বাইরে ওসারও একটা ফুল আছে, ফুলে ডক্টর জনকে দেখতে লোক খুশি হয়ে গেলেন। ওকে দেখিয়ে দিতে তালাটা খুলে দরজাটা খুলে ভেতরে গিয়ে বসে আছে। যখন ডক্টর জন ঢুকলেন, বলে বসে বসে একটা কথা হতে সব এসে গেল, খাওয়া চলছে। এমন সময় এটা ওটা কথা বলতে বলতে ডক্টর জন বলছে, নিউটন কালকে তোমাকে একটু নোংরা বলেছিলাম, তাই তোমার সেন্টিমেন্টে লেগেছে। আচ্ছা ওই কাল্পনিক পৃথিবী, তো ওটা কোথা থেকে, কোথায় কিনা লেগে, কে করলো? নিউটন বলছে, তোমার টেবিলের উপর, তোমার গবেষণাগার, তোমার ল্যাবরেটরি টেবিলের উপর একটা কাল্পনিক পৃথিবী রাখা, তুমি জানো না এটা হয় নাকি? শোনো, তুমি কালকে আমার সঙ্গে চা খেয়ে একসাথে আমরা যখন ঘুরেছিলাম, তখন আমি তালা লাগিয়েছিলাম, তুমি চলে গেলে, আমিও চলে গেলাম। আজকে সকালে তুমি আসবে, আমার টাইম জানা আছে এই টাইমে, তাই আমি একটু আগে এসে গেছিলাম, তাই বাইরে বসেছিলাম। তোমাকে দেখতে পেয়ে তালাটা খুলেছি, খুলে দেখছি অটোমেটিক টেবিল পরিষ্কার। আর ওই গ্লোবটা কাল্পনিক, যে ওই যে পৃথিবীটা কাল্পনিক পৃথিবী গ্লোব, ওটা কাগজের টুকরো, প্লাস্টিকের টুকরো, যার সময় টেবিলে পড়েছিল, ওইগুলো দিয়ে আপনি আপনি একটা সুন্দর দেখুন। ডক্টর জন মুসলিম বলতে, কেমন কেন বোকার মতো কথা হবে? বললে, তোমার টেবিলের উপরে এই কাঠের আর প্লাস্টিকের টুকরোগুলো আপনি আপনি জুড়ে একটা কাল্পনিক পৃথিবী হয়ে গেছে, এটা কি করে সম্ভব? 2-3 বার যখন করেছেন,
নিউটন তখন বলছেন, ডক্টর জন, তোমার কি ধারণা? আমার ধারণা হলো তোমার অজান্তে কেউ তোমার এই গবেষণাগারের চাবিটা নিয়ে তালা খুলেছে, খুলে এগুলো দিয়ে সুন্দর করে একটা কাল্পনিক পৃথিবী বা গ্লোব তৈরি করে এখানে রেখে দিয়েছে। নিউটন তখন বলছেন, তাহলে তোমার ধারণা হচ্ছে যে এই গ্লোব বা কাল্পনিক পৃথিবীর কেউ একজন স্রষ্টা আছে, কেউ প্রস্তুতকারক আছে, কেউ তৈরি করবে। হ্যাঁ, নিশ্চয়ই। নিউটন বলছেন, ডক্টর জন, আমি আইজ্যাক নিউটন, পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন। আমার টেবিলের উপরে যদি একটা কাল্পনিক পৃথিবী আপনি হতে না পারে, আমার টেবিলের উপরে একটা গ্লোব যদি আপনি তৈরি না হতে পারেন, ওর যদি একজন প্রস্তুতকারক বা স্রষ্টা থাকতে হয়, তাহলে বিশাল ভূমণ্ডল, নবমণ্ডল, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এমনি করে যা কিছু সৃষ্টি জগতে আছে আপনি তৈরি হয়ে গেছে, এর পেছনে কোনো স্রষ্টা নাই। এটা কেমন করে হচ্ছে বলো? ডক্টর জনের মাথা ঘুরে গেছে। নিউটন বারবার বলছে, বলো এটা কি করে হয়? আমার টেবিলের উপরে গ্লোব যদি আপনি তৈরি হতে না পারে, ওর যদি একজন স্রষ্টা থাকতে হয়, ওর যদি একজন প্রস্তুতকারক থাকতে হয়, তাহলে গোটা পৃথিবীটা সব কিছু সুন্দর করে সাজানো, এটা কি করে আপনি হয়ে গেল? এর কোনো স্রষ্টা নেই। আল্লাহ পাক কোরআন পাকে এক প্রশ্ন করেছেন, ফাবুহিত আল্লাযী কাফা, কাফের হতভম্ব হয়ে গেল, কি বলবে কিছু খুঁজে পাচ্ছেন। কিছুক্ষণ পর নিউটন তো ডক্টর জনের মুখের দিকে তাকে কি বলে, কিছুক্ষণ পর ডক্টর জন অত্যন্ত বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে, খুবই একেবারে আবেগপ্রবণ হয়ে বলছে, আমি দুঃখিত, খুবই দুঃখিত, আমি বুঝতে পারি নাই, নিজে খেয়াল করি নাই। নিউটন বলছে, বন্ধু ভালো করে শোনো, সারা সৃষ্টি জগৎকে চালাবার জন্য কোন একজন স্রষ্টা যদি না থাকে, তুমি ভালো করে ভেবে দেখো, কোন একটা বড় সিটিতে, ধরে নিচ্ছে আমরা কলকাতা বোঝাবার জন্য, কলকাতার বুকে গাড়িগুলো ঠিক চালাবার জন্য ট্রাফিক আছে অনেক, মোড়ে মোড়ে ট্রাফিক রাখা আছে। আবার ট্রাফিক যদি না থাকে, রাত হয়ে যায় অনেক, তখন সিগন্যাল লাইটের ব্যবস্থা করা আছে। সুতরাং এই লাইট আর ট্রাফিক এরা মিলে গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করে 24টি ঘন্টা। কিন্তু ভালো করে ভেবে দেখো, এর মাঝখানেও এত সিকিউরিটি থাকার পরেও, এত সিগন্যাল লাইট থাকার পরেও কিন্তু মাঝে মাঝে একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, মানুষ মারা যায়, গাড়ির ক্ষতি হয়, এমন ঘটে। কিন্তু ভালো করে ভেবে দেখো, তোমার মাথার উপরে মহাশূন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তৈরি করেছেন, চাঁদ তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র তৈরি করেছেন, গ্যালাক্সি তৈরি করেছেন, ছায়াপথ তৈরি করেছেন, এমনি করে মহাশূন্যে যা যা কিছু তৈরি করেছেন, সব কিছু আপন আপন কক্ষপথে চলছে। কিন্তু কেউ কারোর সঙ্গে ধাক্কা লেগে যায় নাই, কেউ কারোর আগে যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে পাক কালামের মধ্যে বলেছেন। কবি এই কথাটাকে সুন্দর করে তার কবিতায় ভাষায় বলছেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে নাই আগে যাইবার, দিনের স্থান অধিক অধিকবার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যে যার স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। মহাশূন্যে এত হাজার হাজার নয়, লক্ষ লক্ষ তারকা কে নিয়ন্ত্রণ করছে? আমার ট্রাফিক পুলিশ এবং সিগন্যাল লাইট থাকার পরেও বড় বড় সিটিতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ওখানে তো অ্যাক্সিডেন্ট হয়, কেউ কাউকে ধাক্কা মারে নাই, কেউ কারোর আগে যেতে পারে নাই। কোনদিন সূর্য বলে নাই রাত 12টার সময় আমি উঠবো, এ অন্ধকার তোমাকে তাড়িয়ে দেবো। কখনোই দিনের আলোতে চাঁদ বলে নাই যে তুমি সরে যাও, আমি এখানে জ্যোৎস্না দিয়ে দেবো। তত হয় নাই। তাহলে এইগুলো নিয়ন্ত্রণ করছে কে? এইগুলো যিনি নিয়ন্ত্রণ করছেন, এগুলোকে যিনি সুন্দরভাবে সাজিয়েছেন, তিনি বলে আপনার রব, আমার রব, রব্বুল আলামিন, আল্লাহ পাক জাল্লা জালালুহু। সেই আল্লাহকে আমরা বিশ্বাস করি। আমরা হলাম মুসলমান। আজকে গোটা দুনিয়ার বুকেতে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, নবীর সুন্নাতকে নিয়ে কত ঠাট্টা বিদ্রুপের বাতাবরণ তৈরি হচ্ছে। কিন্তু আপনি কি একটু ভেবে দেখেছেন, ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা যখন পানি পান করবে, দাঁড়িয়ে পানি পান করবে না, বসে পানি পান করবে। পানি খাবে বসে, একদমে খাবে না।
তোমার নিঃশ্বাসটা পানিতে যেন না পড়ে, তাই একাধিকবার, দুবার বা তিনবারে। আজকে বিজ্ঞানীরা দেখছি ভালো বিজ্ঞানসম্মত তত্ত্ব, ঢকঢক করে পানি খেয়ে একেবারে 1 গ্লাস 2 গ্লাস একসাথে নিষেধ, ডাক্তাররা এখন নিষেধ করছে। তার মানে 1500 বছর আগে বিশ্বনবী পাক যে সমস্ত জীবনযাপনের থিওরি বা ফর্মুলাগুলো দিয়ে গেছেন, আজকের বিজ্ঞানের অগ্রগতির যুগে সুন্দরভাবে সেগুলো সব বাস্তব। এটা তার আমরা মুসলমান, আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়াতে আমরা কোরআনকে মেনে চলবো, এটাই বাস্তব। আমরা মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহকে সিজদা করব, এটাই বাস্তব। আমরা মুসলমান, আমরা অন্য কারোর কাছে মাথা নত করবো না। একমাত্র মাথা যদি নত করতে হয়, সিজদা যদি করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে করব। তাই আমরা সারাদিনে 5 বার করে মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও মুসলমান, এসো নামাজের জন্য, নামাজ পড়বে আসো। আর নামাজটা যদি তোমরা পড়তে পারো, হাইয়া আলাল ফালাহ, এটা হবে তোমার জীবনের কামিয়াবি, দুনিয়া এবং আখিরাত। আমরা তো মসজিদে গিয়ে যখন সিজদা করি, তখন আমরা তো আল্লাহকে একটা কলকাতার বই দোকানে বই কিনতে গেছি। যাওয়ার পর স্বামী স্ত্রী দুজনে প্রফেসর, তো দুজন মিলে এসে কথা বলছে একটা ডক্টর গিরিশচন্দ্র সেনের অনুবাদ করা পড়ালাম। এটিকে বাংলাতে প্রথম গিরিশচন্দ্র সেন, তিনি কোরআনের বাংলা মানে করেছিলেন, অনুবাদ করেছিলেন। তিনি এমন সর্বনাশ করেছেন, তো বোঝেন নাই ভালো করে, আছে ভালো করে জানেন না। কোরআনের আয়াতের মানে এমনি করা যাবে না, এর নাজিল হওয়ার প্রেক্ষাপট, শান, নজরুল জানতে হবে, তবে করা যাবে, তবে বোঝা যাবে। তো যাই হোক, উনি কিনতে এলেন, তো দোকানদার বলছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আপনার মালটা এখানে গোডাউন থেকে আনলোড যাচ্ছে, 5-7 মিনিট দাম। ঠিক আছে। তো দাঁড়িয়ে আছে খদ্দের, আমি একা, আমার বইগুলো সব উনি এখানে একটা করে সব সেট করছে দেবেন। তেমন সময় ওই প্রফেসর ভদ্রলোক কথা বলতে বলতে ভাবতে করে উঠল, মুসলমানরা বলে যে আমরা কোনো কারো বিক্রি করি না, কারো কিছু মুখান্ত করি না। ওই তো মুসলমানরা কাবাহারের পুজো করে, কাবাকে পাথরের তৈরি কাবা, আর সেই কাবাকে থেকে মাতান্ত করে। যেই বলেছে এই কথাটা, আমি তো খুব ভালো করে শুনছি কথাটা। এমন সময় দোকানদার তখন বলছে, দেখুন আমি তো ইসলাম সম্বন্ধে খুব বেশি জানি না, তো কেমন করে আপনাকে দিবে, আপনি বুঝবেন। এই কথা যখন বলছে, তো দোকানদার একবার আমার দিকে তাকাচ্ছে, আমাকে দেখে মোহাম্মদ সাহেব মনে হচ্ছে। আবার উনি ভাবছেন যে মোহাম্মদ সাহেব কোরআন করে, খতম করে, ভাবিকে বিলাস করে, এই তো করে, হতে পারে মনোভাব। তো যখন আমার দিকে তাকিয়ে আমি বললাম, আমি করতে দেবো? বলছি হ্যাঁ দেন। এরা স্বামী স্ত্রী দুজনে প্রফেসর, মানে আমার গোবিন্দ নয়, প্রফেসর, যথেষ্ট শিক্ষিত তারা। মুখের দিকে তাকিয়ে আছে, তাই থেকে বয়সের তুলনায় অনেক ছোট। আমি বললাম, আপনার ধারণাটা একেবারে 16 আনা ভুল। আপনি বলছেন মুসলমানরা কাবাকে সিজদা করে, কাবাটা পাথরের তৈরি, তো পাথরকে সিজদা করা হয়। ভালো তো শুনে নেন, মুসলমানরা কাবাকে সিজদা করে নাই, মুসলমানরা কাবাকে সামনে রেখে আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। মুসলমানরা কাবাকে সামনে রেখে আল্লাহকে সিজদা করে। অস্বস্তি মতো পড়ে গেলেন, কি বলছেন? হ্যাঁ, কোন মুসলমান কাবাকে সিজদা করে। তখন ফট করে ঘুরি বলছে, ওখানে একটা পাথর আছে, কালো পাথর, ব্ল্যাক স্টোন, যেটাকে আরবি করে হাজার আসওয়াদ, সেটাকে আমি বললাম, শুনুন, ওই পাথরটাকে মুসলমানরা সিজদা করে নাই, আমার ভালো বোনদের মানে বিচার করনেওয়ালা এটা মনে করেন নাই। তবে কথাটা একটু শুনতে হবে আপনাকে। বলে হ্যাঁ বলুন। আমাদের আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা তোরা যদি আমাকে ভালোবাসতে চাস, আমি তোদের রব, আমি তোদের প্রতিপালক, আমি তোদের স্রষ্টা, আমাকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করো, তার অনুসরণ করো, তার সুন্নতের পায়রবি করো, তার সুন্নত মোতাবেক জীবন যাপন করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ বললেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমি তোমার রব, তোমার স্রষ্টা, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে, তার আদর্শ মোতাবেক তোমাকে জীবন কাটাতে হবে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে আল্লাহ ভালোবাসবেন। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কা শরীফে হজ করতে
করতে এসে তিনি এই পাথরে চুমু খেয়েছেন আর বলেছেন, হে উম্মতে মুহাম্মাদি, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদিরা হজ করতে আসবে এই হজের মৌসুমে এসে তারা এই হাজারে আসওয়াদে চুমু খাবে। কেন? আল্লাহর নবী চুমু খেয়েছেন, সেই জন্য আমরাও চুমু খাবো। আমরা পাথরটাকে আল্লাহ মনে করিনি, হাজার আসওয়াদকে আমরা স্রষ্টা মনে করিনি, হাজার আসওয়াদকে আমার মানে রোগ হলে সেবা দেবে এমন মনে করি না। ব্যাস আমার নবী এটা করেছেন তাই আমি করব, নবীর সুন্নাত এটা তাই আমি করব, সেই জন্য আমি এটা করছি। অতএব ওটাকে আমার কিছু ভালো মন্দর মালিক ভেবে ওটাকে আমরা চুমু খাই। আমি তো মনে করলাম মুসলমানরা কাবাকেই সিজদা করে, পাথরকে সিজদা করে না। তারা পৃথিবীর যে কোনো প্রান্তে। উনি বললেন, তাহলে তো নামাজ তো যেদিকেই কিছু করা যেতে পারে। আমি দেখুন, যেদিকে কিছু করা যেতে পারে ঠিকই বলেছেন। শিখ ধর্মের গুরু নাম হলো গুরু নানক। তো সেই সময়তে উনি মক্কাতে বেশি বাড়বে। তো যাওয়ার পরে মাসাল্লাহ দেখেছেন মাঠের পাখি আছে, গাড়ি আছে, বুঝতে পারা যাবে না মুসলমান। তো যাই হোক, উনি ওই মক্কার ওখানে গিয়ে মাটিতে বসে আছেন, পাটা কাবা দিকে মেলে বসে আছেন। কাবা দিকে মেলে বসে আছেন, তখন একজন মূর্খ মুসলমান ওখানে ছিল। সে তখন হচ্ছে, এই নানক, ইন্ডিয়ার মানুষ বলছেন, এই নানক, তুমি আমার আল্লাহর দিকে পা করে আছো বা সরাও। যেন বিরক্ত হয়ে আর রাগান্বিত ভাব দেখি বলছে, এদিকে আমার আল্লাহর দিকে পা করে পা সরাও। নানক তো দার্শনিক করছিলেন, তিনি তখন বলছেন, তোমার আল্লাহ কোন দিকে নেই সেই দিকে আমার পা। আচ্ছা, বলতে পারেন আল্লাহ কিন্তু আল্লাহ আছে, সর্ব জায়গাতেই তো আল্লাহ পাকের কুদরতি নিজাম রয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকের কুদরত সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জালালিয়ত সর্বত্র বিরাজমান। তাহলে মুসলমানরা যে কোনো দিকে মুখ করে নামাজ পড়লে হয়ে যেত, কিন্তু গোটা বিশ্বের মুসলমানকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য, এক ইউনিটি রাখার জন্য আল্লাহ রাব্বুল একটা কিবলা ঠিক করে দিলেন। না হলে নামাজে বিভ্রান্তি সৃষ্টি হবে। আমি বললাম আমি করবো, যে যার একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ পাক নামাজটাকে দিয়েছেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা যাতে সারা পৃথিবীর মানুষ সুন্দরভাবে করতে পারে, যাতে কোনো রকমের বিশৃঙ্খলার পরিবেশ না আসতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিবলা ঠিক করে দেবেন। বাস এইটার দিকে তোমরা মন করে নামাজ পড়বে। পৃথিবীর যেখানেই থাকো তুমি খেয়াল করো কোন দিকে কাবা আছে। হিন্দুস্তানে আছো, ভারতে আছো, পশ্চিম দিকে কাবা আছে। আর অন্যান্য জায়গায় আছে পূর্ব দিকে কাবা আছে। আর এক দেশে আছে উত্তর দিকে কাবা আছে। সেই হিসাবে যে যেদিকেই থাকুক না কেন কাবা দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী করেছেন ইসলাম। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আল্লাহর কাছে সবচাইতে মনোনীত দিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিনের ব্যাপারে, অন্য কোনো মতবাদের ব্যাপারে আল্লাহ পাকের মানে ওয়াদা নেই। আল্লাহ পাক বলছেন, আমার কাছে একমাত্র ইসলামটাই গ্রহণযোগ্য। তাহলে পৃথিবীতে অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী আছে তারা তো ভালো কাজ করে, বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা, এরা তো অনেক ভালো কাজ করে, অনেক সমাজ কল্যাণমূলক কাজ, অনেক মানুষের উপকার করে। তাহলে এরা কি জান্নাত পাবে? এরা কি জান্নাত পাওয়ার অধিকারী হবে? উত্তর আসছে না। কিন্তু আমাদের বিবেক কি বলছে, ভালো কাজ করছে। মাদার টেরেসা চ্যারিটি অফ মিশনারি গোটা বিশ্বে তার নেটওয়ার্ক, গোটা পৃথিবীতে মানুষের উপকার করছে, মানুষকে চিকিৎসা দিয়ে সেবা দিচ্ছে, মানুষের বাড়ি তৈরি করে দিচ্ছে, মানুষের অভাব অভাব হলে সেখানে গিয়ে সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে, ভালো কাজ করছে। এটা বোঝার জন্য এরকম কথা বলা যেতে পারে যে এই যে জব কার্ড, কাজকর্মের জন্য জব কার্ড আমাদের দেশে দেওয়া হয়েছে। তো একজন আমাদের গ্রামে ধরুন খুব ভালো কাজ করছে, একদম মানে জব কার্ডে লেবাররা জাকাত করতেছে, অনেক ভালো কাজ করছে, অনেক উপকার বেশি করছে, খুব ভালো কাজ করছে। কিন্তু জব কার্ড না করে মানুষ চিন্তাও করে। এখন এবারে যে জব কার্ডের নেতৃত্বে সে বললো, এই তারিখে ব্যাংকে যাবে, তোমাদের জব কার্ড নিয়ে তোমরা তোমাদের টাকাটা ব্যাংক থেকে সরাসরি ধরন করবে। এখন এই লোকটা তো সবচাইতে ভালো কাজ করছে। যারা জব কার্ড নিয়ে বসে আছে তারা এত ভালো কাজ করে না। ব্যাংকে যখন লাইন দিয়েছে, যাওয়ার পরে ওর লাইন যখন এসেছে তখন ব্যাংক থেকে বলা হচ্ছে আপনার জব কার্ড করুন, জব কার্ড নেই।
জবটা নিয়ে আপনি এসছেন, আমি তো অনেক কাজ করেছি সমাজে, আমি মানুষের অনেক উপকার করেছি, মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করছি,